কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতিতে ধ্বংস হচ্ছে গণতন্ত্র, বিঘ্নিত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক সংহতি। ধর্মের নামে দেশের সংবিধানের অবমাননা করা হচ্ছে। এই দাবিতেই শতাধিক গণসংগঠনের উদ্যোগে 2024-এর 22শে জানুয়ারি আয়োজন হয়েছে ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের। এই মহাসম্মেলনের বার্তা দিতেই মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের। এরপর 23, 24, 25শে জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা কলেজ স্কোয়ার এবং সংলগ্ন অঞ্চলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমগ্র বিষয়টিতে চেয়ারপারসন হিসেবে থাকবেন নোবেল জয়ী অমর্ত্য সেন। আরও যুক্ত থাকছেন দীপঙ্কর ভট্টাচার্য, অরুন্ধতী রায়, মনোজ ঝা, তিস্তা শীতলবাদ, মহুয়া মৈত্র, রাকেশ টিকায়েত, মেধা পাটেকার, সামিরুল ইসলাম, জাস্টিস বি.জি. খোলসে পাটেল, বি.কে. ত্রিপাঠী সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে সম্মেলনের অন্যতম উদ্যোক্তা শক্তিমান ঘোষ বলেন, এই সরকার ব্যর্থ সব দিক থেকে। 47 সালের পর থেকে এত বড় বেকারত্বের সমস্যার কোথাও দেখা যায়নি। এই সরকার ব্যর্থ সব দিক থেকে। বেকারত্ব 47 সালের মধ্যে এত বড় বেকারত্ব কোথাও দেখা যায়নি। দ্রব্যমূল্য আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, তাকে ঢাকা দেওয়ার জন্যই এবং 2024-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যই গীতা পাঠ এবং রাম মন্দির উদ্ঘাটন। রাম মন্দিরে ঘোষণা করেছে 2 বছর সময় লাগবে পূর্ণ তৈরি হতে। তার আগেই নির্বাচনকে সামনে রেখে এই উদ্ঘাটনটা করতে যাচ্ছে। এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ছোটন দাস জানান, বিরোধী তথা সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধেই আমাদের এই মহা সম্মেলনের ডাক। বাহ্যিকভাবে বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে। গতকাল দেখেছেন সামান্য জানতে চাওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার জন্য ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে, সংসদের ইতিহাসে 47 সালে স্বাধীনতার পরে এতজন সাংসদকে, এতজন জনপ্রতিনিধিকে, মনে রাখতে হবে তারা সংখ্যায় কজন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কিন্তু ভারতবর্ষের জনগণের 70% বেশি রিপ্রেজেন্ট করেন। ফলে বিরোধী কণ্ঠ, সে রাজনৈতিক দল হোক, সমাজকর্মী হোক, মানবাধিকার কর্মী হোক, অসংখ্য ছাত্র হোক, সাংবাদিক হোক, সর্বক্ষেত্রেই বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার যে ভয়াবহ কর্মকাণ্ড আজকে চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে আগামী 22শে জানুয়ারি আমরা মনে করি যে ভারতবর্ষে বিভাজন নয়, ঐক্য চাই, সংবিধানের ধ্বংস নয়, সংবিধানকে রক্ষা করা। ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের প্রচারাভিযানে কলকাতায় 21শে ডিসেম্বর 9টি স্থানে সারাদিন ব্যাপী অবস্থান প্রচার চলবে। বিভিন্ন জেলার বিভিন্ন শহরের কনভেনশন এবং প্রচার সভা সংগঠিত হবে। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে চলমান প্রচারে 300টিরও বেশি স্থানে ছোট ছোট প্রচার সভা সংগঠিত হবে। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে একদিন ব্যাপী অবস্থান প্রচার এবং কোচবিহার সহ রাজ্যের পূর্ব সীমান্ত এলাকায় বিশেষ প্রচারাভিযান সংগঠিত হবে। ক্যামেরায় রবি দত্তের সাথে শেখ এরশাদ এবং মিহিকা শ্রীমানির রিপোর্ট, ওঙ্কার বাংলা।